আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসটি ২০২৫ সালের সিলেট বোর্ডের রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করব। অ্যান্ড আলোচনার সাথে সাথে আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলো শিখে ফেলবো। আমরা কিন্তু অনেক সময় রুলস মুখস্থ করি, বাট মুখস্থ করে সেই রুলস গুলো বেশি দিন মনে রাখতে পারবা না। বাট তুমি যদি এইভাবে বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন গুলো সলভ করো আর সলভ করতে করতে রুলস পড়ো বা রুলস জানো, তাহলে কিন্তু এই রুলসটা তুমি অনেকদিন মনে রাখতে পারবে। তো চলো এবার আমরা দেখি যে ২০২৫ এর সিলেট বোর্ডে কি রাইট ফর্ম অফ ভার্বটা আসছিল। আর আমি পুরোটা প্যাসেজের একদম বাংলা মিনিং বলে দিব ব্যাখ্যা সহকারে। ও মানে কোন রাইট ফর্ম অফ ভার্বটা কেন ইউজ হয়েছে, কি টেন্স অনুযায়ী ইউজ প্রত্যেকটা ইন ডিটেইলস বলবো। সো পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, তো আমরা শুরু করি। ফেস্টিভ্যালস ড্যাশ কমন টু অল সোসাইটিস অ্যান্ড কালচার। সো ফার্স্ট লাইনটা তুমি দেখো, ফেস্টিভ্যালস মানে উৎসব সম্পর্কে। তোমার কাজ হচ্ছে প্রথমেই তুমি রাইট ফর্ম অফ ভার্বের পুরো প্যাসেজটা একবার রিডিং করে নিবে। তাহলে কি হবে, তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এই প্যাসেজটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। যখন এটা আইডেন্টিফাই হয়ে যাবে, তখন দেখবে যে তোমার 50 to 60% প্রবলেম সলভ হয়ে গেছে। প্রেজেন্টের হলে তখন তুমি বেশিরভাগ ভার্ব প্রেজেন্টে দিয়ে দিবা। আর যদি পাস্টের কোনো কাহিনী বা গল্প হয়, তখন তুমি বেশিরভাগ ভার্বই পাস্টে দিয়ে দিতে পারবা। ওকে, সো আমরা দেখলাম যে এই পুরো প্যাসেজটা উৎসব নিয়ে বলা হয়েছে। দ্যাট মিনস কি, এটা প্রেজেন্ট সম্পর্কে বলা হয়েছে। উৎসব তো সবসময় একই থাকে। সো উৎসব নিয়ে কথা হচ্ছে, যেহেতু এটা বেশিরভাগই প্রেজেন্টেই হবে। কিছু কিছু আবার তোমার পাস্ট বা অন্য কিছু হতে পারে, সেটা কেন কিভাবে আমরা দেখব। তাহলে দেখো, ফেস্টিভ্যালস মানে উৎসব সকল সমাজ এবং সংস্কৃতিতে সমানভাবে রয়েছে। তাহলে উৎসব রয়েছে সকল সমাজ এবং সংস্কৃতিতে। তো এখন তোমার একটা বি ভার্ব ইউজ করতে হবে। বি ভার্ব বলতে কি, বি ভার্ব হচ্ছে প্রেজেন্টের জন্য এম ইজ আর, এন্ড পাস্টের জন্য ওয়াজ অথবা ওয়্যার। তাহলে যেহেতু আমরা বুঝতেছি যে এটা প্রেজেন্ট নিয়ে, তাহলে তুমি এম ইজ আর কোনটা ইউজ করবে। একটু খেয়াল করো, ফেস্টিভ্যালস উৎসব, অনেকগুলো উৎসবের কথা বলা হয়েছে, একটা না। তাহলে যেহেতু প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আমরা ইউজ করব আর। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তাহলে ফেস্টিভ্যালস আর কমন টু অল সোসাইটিস অ্যান্ড কালচার। With the change of social and economic structures, the nature of festivals also change. তাহলে অর্থটা একটু দেখো, উইথ দ্য চেঞ্জ অফ সোশিয়াল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার মানে হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সাথে সাথে নেচার অফ ফেস্টিভ্যালস মানে উৎসবের প্রকৃতিও চেঞ্জ, উৎসবের প্রকৃতিও পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি, উৎসব আগে এক রকমের ছিল, এখন আস্তে 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 কি উৎসবও চেঞ্জ হয়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে গেছে। সো এই জায়গাটা খেয়াল করো, তোমাকে বলেছে যে উৎসবের প্রকৃতি পরিবর্তন হয়ে গেছে। যখন কোন একটা কাজ সংঘটিত হয়ে গেছে, মানে হয়ে গেছে বোঝাচ্ছে অলরেডি হয়ে গেছে, আর সেই পরিবর্তনটা এখনো আছে, তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে, তাহলে আমার এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে অলরেডি উৎসবের প্রকৃতি পরিবর্তন হয়ে গেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে তোমার চেঞ্জ হয়ে যাবে চেঞ্জড। আর শুধু পাস্ট পার্টিসিপল দিলে হবে না, তার আগে অক্সিলারি দিতে হবে হ্যাভ অথবা হ্যাজ। তুমি কোনটা দিবা? তুমি একটু খেয়াল করো, এখানে তোমার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দা নেচার, মানে উৎসবের প্রকৃতি। উৎসবের প্রকৃতি পরিবর্তন হয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার সাবজেক্ট দা নেচার। তো এই প্রকৃতিকে আমরা সিঙ্গুলার মনে করব, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের জন্য তোমাকে বসাতে হবে হ্যাজ চেঞ্জড। ঠিক আছে, যদি সাবজেক্টটা তোমার প্লুরাল হতো তাহলে হ্যাভ চেঞ্জড। অলরাইট, ওকে, এবার আমরা নেক্সট দেখি। বাট সাম ফেস্টিভ্যালস so deeply root in the social organism that they continue to entertain from generation to generation. প্রথমে আমরা অর্থটা দেখি, বাট কিন্তু কিছু উৎসব সো ডিপলি রুট মানে কিছু উৎসব খুব গভীরভাবে জড়িয়ে আছে, খুব গভীরভাবে জড়িয়ে আছে ইন দ্য সোশিয়াল অর্গানিজম মানে সামাজিক জীবনের সঙ্গে। কিছু উৎসব খুব গভীরভাবে জড়িয়ে আছে, যেটা কিনা প্রজন্ম থেকে প্রজন্ম আমাদেরকে এন্টারটেইন করে আসতেছে। এখানে এটা বোঝাচ্ছে যে কিছু কিছু উৎসব আছে, যে উৎসবগুলো আগে থেকে এখনো পর্যন্ত আমাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে একই রকম ভাবে, যেগুলো কি আমাদের প্রকৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে।
সো এখানে তোমার কয়েকটা ভার্ব আছে। আমরা একটা, একটা করে দেখি কোনটাতে কি দেয়া যায়। ১ম এ দেখো এখানে বি ভার্ব। সো বি ভার্ব হিসেবে আমরা কি জানি যে প্রেজেন্ট এর জন্য am is are। সেম ভাবেই ফেস্টিভ্যালস যেহেতু তোমার সাবজেক্ট তাহলে তুমি কি ইউজ করবে এখানে? আর। যেহেতু প্লুরাল তাহলে আর দিয়ে দাও। এই যে ১ম টার মতো। আচ্ছা নেক্সট সো ডিপলি রুট ইন দ্য সোশ্যাল অর্গানিজম। তাহলে দেখো যে অনেক গভীরভাবে রুট মানে গভীরভাবে জড়িয়ে আছে। তাহলে কে জড়িত আছে গভীরভাবে? এই যে উৎসবগুলো আছে, উৎসবগুলো আমাদের সামাজিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু এখানে তুমি খেয়াল করো উৎসব তো আর নিজেই কাজটা করতে পারে না। উৎসব কি নিজেই আমাদের সাথে জড়িত হতে পারে? আমরাই কাজটা করি। আমরা উৎসবকে আমাদের সমাজের সাথে জড়িয়ে ধরে রেখেছি। সো কাজটা কিন্তু করতেছি আমরা মানুষরা। কিন্তু তোমার এখানে সাবজেক্ট হিসেবে আছে উৎসব। তার মানে এই সেন্টেন্সটা তোমার প্যাসিভে আছে। প্যাসিভ মানে কি? যখন সাবজেক্ট নিজে কাজটা করবে না। আর যখন প্যাসিভে থাকবে তখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। দ্যাট মিনস এই যে রুট আছে, রুট হয়ে যাবে তোমার রুটেড। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই ভার্বের আগে যদি অক্সিলারি না থাকে তখন তোমাকে অক্সিলারিও বসাতে হতো। বাট তুমি দেখো এই ভার্বের আগে আমরা কিন্তু নিজেরাই একটা অক্সিলারি বসিয়ে আসছি একটু আগে। তাহলে আর তোমাকে আবার অক্সিলারি দেওয়ার কোনো দরকার নেই। ওকে? আচ্ছা এরপরে দেখো দ্যাট দে কন্টিনিউ টু এন্টারটেইন ফ্রম জেনারেশন টু জেনারেশন মানে তারা প্রজন্ম থেকে প্রজন্ম আমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে, বিনোদন দিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো তোমার সাবজেক্ট হচ্ছে কি দে। মানে তারা, কারা? ওই উৎসবের কথা বলা হচ্ছে। তাহলে যেহেতু এখানে প্লুরাল নাম্বার হলে তোমার আর কোনো কথা নাই। জাস্ট তোমার যা আছে তাই লিখে দাও। ঠিক আছে? প্রেজেন্ট এর ক্ষেত্রে কিন্তু এটাই একটা সুবিধা যে প্লুরাল নাম্বার হলে ভার্ব যেটা আছে সেটাই হবে। কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। আচ্ছা নেক্সট দেখো some of the festivals bear the mark of the community and nationality মানে কিছু কিছু উৎসব বিয়ার মানে ধারণ করা কিছু কিছু উৎসব ধারণ করে মার্ক অফ কমিউনিটি ন্যাশনালিটি মানে সমাজ এবং জাতিসত্তার ছাপ ধারণ করে কিছু কিছু উৎসব। তাহলে এখানেও দেখো সাম অফ দ্য ফেস্টিভ্যালস হচ্ছে তোমার সাবজেক্ট যে কিছু কিছু উৎসব তার মানে প্লুরাল নাম্বার। প্লুরাল হলে তুমি আবার কোনো কথা নেই, বিয়ার বিয়ারই থেকে যাবে। ঠিক আছে? যেহেতু এটা প্রেজেন্ট রিলেটেড কথা হচ্ছে। আচ্ছা নেক্সট দেখো সাম কিছু হ্যাভ দ্য স্ট্যাম্প অফ রিলিজিয়ন কিছু আবার কিছুর মধ্যে আবার ধর্মের প্রভাব দেখা যায়। কিছু কিছু উৎসবে কি আবার ধর্মের প্রভাব দেখা যায়। তাহলে এইখানেও দেখো তোমার ভার্ব হচ্ছে হ্যাভ এন্ড তোমার সাবজেক্ট হচ্ছে সাম। সাম মানে কি? ওই যে উৎসব, কিছু কিছু উৎসব। তার মানে কি এটা প্লুরালে আছে, আবারও তোমার ভার্ব নিয়ে কোনো কাজ নাই, ভার্ব যা আছে তাই। ইজি না বিষয়টা? আচ্ছা নেক্সট দেখি আমরা and again some bear the impression of politics আবার কিছু কিছু উৎসবে রাজনীতির ছাপও দেখা যায়, রাজনীতির প্রভাবও দেখা যায়। তাহলে এখানেও দেখো সেম আবারও যে বিয়ার আছে এখানেও তোমার কোনো কাজ নাই, ভার্বটা সেমই রাখবা বিকজ তোমার সাবজেক্ট হচ্ছে কিছু উৎসব সাম ফেস্টিভ্যাল যেটা প্লুরাল নাম্বারে আছে। প্লুরাল থাকলে আর কোনো কথা নেই, যা আছে তাই লিখে দাও। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা নেক্সট দেখি দ্য ফেস্টিভ্যালস হুইচ গেট স্টার্টেড ইন দ্য প্রিমিটিভ সোসাইটি centering on the prayer for food have now been filled with various colors and varieties অনেক বড় একটা সেন্টেন্স, আমি একটু একটু করে অর্থ বলতেছি। প্রথমে দেখো দ্য ফেস্টিভ্যালস যেই ধরনের উৎসবগুলো গেট স্টার্টেড শুরু হয়েছিল প্রিমিটিভ সোসাইটি মানে আদিম সমাজে। প্রিমিটিভ সোসাইটি মানে হচ্ছে আদিম যুগে। যেই উৎসবগুলো আদিম যুগে শুরু হয়েছিল সেন্টারিং অন দ্য প্রেয়ার ফর ফুড মানে খাদ্যের জন্য প্রার্থনা করার মানে খাদ্যের জন্য যে প্রার্থনা করতো আগে সেই অনুযায়ী যে উৎসবগুলো শুরু হয়েছিল সেই আদিম যুগে সেগুলোই এখন অনেক রং এবং অনেক বৈচিত্র্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। তার মানে কিছু কিছু উৎসব আছে যেটা অনেক আগে থেকে শুরু হয়েছে বাট আস্তে আস্তে ওই উৎসবটি চেঞ্জ হয়ে 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 বিভিন্ন রং বৈচিত্র্যে আরো উন্নত হয়ে 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 এখন আরো সুন্দর হয়ে উঠেছে ওই উৎসবগুলো। বাট শুরু হয়েছিল কি আদিম সমাজে। তাহলে এখানে খেয়াল করো প্রথমে তোমাকে বলেছে প্রিমিটিভ সোসাইটি মানে আদিম সমাজে শুরু হয়েছিল দ্যাট মিন্স পাস্ট। তাহলে এটা যদি পাস্ট হয় তাহলে তোমার এই ভার্বটাও পাস্ট হয়ে যাবে গেট স্টার্টেড।
গেট স্টার্টেড এর পাস্ট হচ্ছে কি? গেট এর পাস্ট গট লিখে দাও অ্যান্ড স্টার্টেডই লিখে দাও। Started। আচ্ছা, তাহলে আমি কি করলাম? গেট স্টার্টেড এর পাস্ট ফর্মটা লিখে দিলাম গট স্টার্টেড। যেহেতু এটা পাস্টের কথা বলা হয়েছে, আদিম সমাজের কথা বলা হয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখো। তারপরের অংশটা খেয়াল করো যে যেই উৎসবগুলো আগে শুরু হয়েছিল সেগুলোই কি নাও মানে এখন এখন সেগুলো ফিল মানে পরিপূর্ণ হয়ে গেছে বিভিন্ন রং এবং বৈচিত্র্যে। তাহলে এখনের কথা চলে এসেছে, এখন আবার কি প্রেজেন্টে চলে আসছে। একটু আগে পাস্টে ছিল বাট এখন চলে আসছে আবার প্রেজেন্টে। তাহলে যেহেতু প্রেজেন্টে আসছে তাহলে এখন আর তুমি ভার্বের কোনো চেঞ্জ করবে না। এখন এই হ্যাভই রেখে দাও যে এখন এখন আবার সেগুলো ফিল হয়েছে বিভিন্ন রং এবং বৈচিত্র্যে। এখন এই যে ফিল ভার্বটা আছে এটাকে তুমি কি করবে? এটাও তো প্রেজেন্টেই আছে, তাই না? তাহলে তুমি এটাও ফিল রেখে দাও রোলস অনুযায়ী। কিন্তু একটু খেয়াল করো এখানে তোমার এই ভার্বের আগে বিন আছে, বিন। আর এই যে এখানে আমরা হ্যাভ লিখে আসছি তাহলে তোমার টোটাল হয়ে গেল হ্যাভ বিন, হ্যাড বিন, হ্যাজ বিন। এই যে বিন কথাটা যদি কোনো ভার্বের আগে থাকে তাহলে তারপরে তুমি ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ করবা। ঠিক আছে? পরের ভার্বটা কি হয়ে যাবে? ভি3 ফর্ম। তার মানে হচ্ছে কি এই যে ফিল আছে, ফিল হয়ে যাবে তোমার এখন ফিল্ড। শুধুমাত্র এই বিন থাকার কারণে। তাহলে তুমি এটা রুলসটা মুখস্থ করে ফেলো যে যেহেতু এখানে বিন আছে, সেন্টেন্সের মধ্যে বিন আছে, তাহলে তোমার ওই পরের ভাবটা ভি3 ফর্মে দিবা। ওকে? তাহলে হয়ে গেল এটা কি ফিল্ড। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখি দ্য মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস মানে হচ্ছে উৎসবের মূল ভিত্তি। উৎসবের মূল ভিত্তি হলো রিচুয়ালস। রিচুয়ালস মানে আচার অনুষ্ঠান। তাহলে তোমাকে কি বললো? উৎসবের মূল ভিত্তি হলো রিচুয়ালস। তাহলে এখানে তুমি বি ভার্ব চেয়েছে, বি ভার্ব হিসেবে কি ইউজ করবে? বি ভার্ব হিসেবে আমরা এম ইজ আর ইউজ করবো যেহেতু প্রেজেন্ট। তাহলে কোনটা নিব? এম ইজ নাকি আর? সাবজেক্টটা খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে দ্য মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যাল। তার মানে এটা হচ্ছে তোমার সাবজেক্ট, উৎসবের ভিত্তি। তাহলে ভিত্তিটা আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো। তাহলে এখানে আমি অক্সিলারি হিসেবে ইউজ করব কি? ইজ। ওকে? তাহলে the main foundation of festivals is ritual and most of the ancient rituals collective activities। তাহলে এখানে কি বললো? যে উৎসবের মূল ভিত্তি হলো আচার অনুষ্ঠান এবং মোস্ট অফ দ্য অ্যানসিয়েন্ট রিচুয়ালস এবং বেশিরভাগ প্রাচীন, দেখো আবার একটা ওয়ার্ড আসছে প্রাচীন আচার অনুষ্ঠান। বেশিরভাগ প্রাচীন আচার অনুষ্ঠান হলো কালেকটিভ অ্যাক্টিভিটিস মানে যৌথ কার্যক্রম। তার মানে বেশিরভাগ প্রাচীন আচার অনুষ্ঠান হলো যৌথ কার্যক্রম। তাহলে এখানে তোমার এই ওয়ার্ডটা দেখেই বুঝতে হবে এই সেন্টেন্সটা আবার ফার্স্টে আসবে, যেহেতু এখানে প্রাচীন কথাটা আসছে যে বেশিরভাগ প্রাচীন আচার অনুষ্ঠান হলো যৌথ কার্যক্রম, যৌথভাবে কিছু করা হতো, ওটাকে তারা একটা উৎসবের মতো পালন করত। তাহলে এখানে যেহেতু এই অ্যানসেন্ট কথাটা আছে প্রাচীন, প্রাচীন থাকার কারণে এখন যে বিভাগটা তুমি ইউজ করবে এটা পাস্টে ইউজ করতে হবে। তাহলে পাস্টের জন্য বিভাগ কি কি? ওয়াজ অথবা ওয়্যার। তুমি কোনটা দিবা? একটু খেয়াল করো সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দ্য অ্যানসেন্ট রিচুয়ালস। তার মানে প্রাচীন আচার অনুষ্ঠানগুলো প্লুরালে আছে। প্লুরালে থাকার কারণে আমরা এখানে ইউজ করব ওয়্যার। প্লুরাল হলে ওয়্যার আর সিঙ্গুলার হলে ওয়াজ। ওকে? এবার আমরা লাস্ট দেখি মেনি অফ দ্য রিচুয়ালস were relate to agriculture and were determined by lunar months। তাহলে খেয়াল করো কি বলছে? মেনি অফ দ্য রিচুয়ালস বেশিরভাগ আচার অনুষ্ঠান ওয়ার ছিল রিলেট মানে সম্পর্কিত অফ টু এগ্রিকালচার কৃষির সাথে সম্পর্কিত ছিল। বেশিরভাগই আচার অনুষ্ঠান কৃষির সাথে সম্পর্কিত ছিল অ্যান্ড ডিটারমাইন্ড বাই লুনার মান্থস এবং নির্ধারিত হতো চন্দ্র মাস অনুযায়ী। লুনার মান্থস মানে চন্দ্র মাস অনুযায়ী নির্ধারণ করা হতো ওই উৎসবগুলোকে। তাহলে তুমি দেখো মেনি অফ দ্য রিচুয়ালস ওয়ার, তোমার সেন্টেন্সে ওয়ার দিয়ে দিছে। ওয়ার মানে কি? পাস্টেই আছে। তাহলে খুব ইজি ভাবেই এখন আমরা এই যে ভার্বটা আছে সেটার পাস্ট ফর্ম বসিয়ে দেই রিলেট। রিলেট ভার্বের পাস্ট ফর্ম কি? রিলেটেড।
আমরা দেখেই বুঝতে পারতেছি সেন্টেন্সটা পাস্টে আছে যেহেতু ওয়্যার কথাটা আছে। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করলাম? ভার্বটার পাস্ট ফর্ম বসিয়ে দিলাম। Many of the rituals were related to agriculture and were determined by lunar months. মানে বেশিরভাগই উৎসব কৃষির সাথে সম্পর্কিত ছিল এবং চন্দ্র মাস অনুযায়ী নির্ধারিত হতো। সো আশা করি আমি পুরো প্যাসেজটা তোমাদেরকে বোঝাতে পেরেছি একদম বাংলা মিনিং সহকারে। অ্যান্ড তোমরা এখান থেকে অনেক কয়টা রুলসও শিখতে পেরেছো রাইট ফ্রম আ ভার্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।